গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বাবার বাড়িতে আছি। আজকে সোমবারের দিন। তো এখানে ওয়েদারটা দেখো জাস্ট সুন্দর, তবে বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, ওয়েদারটা সুন্দর বলতে হাওয়া বইছে, কিন্তু কোনোরকম কোনো বৃষ্টি নেই। খুব সুন্দর একটা সুন্দর ওয়েদার। তো চলো সাথে যে মা কী করছে তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখো ছানার বড়া পুরো আমি মাকে রেডি করে দিলাম। আর এখানে সবজি ভাজা চলে এসছে, যেগুলো মা উঠাবে। আর এখানে মা রান্না করেছে ডাল। এই যে দুটো বাটিতে রয়েছে ডাল, রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে মশলা বাটা চলছে, আর এখানে মেশানো সবজি হবে, তার জন্য এগুলো রেডি হচ্ছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে আজকে কি কি হবে। এই যে মা রেডি করছে সব কিছু, আর আমি এটা এখন রেডি করে দিলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমি খেয়ে নেব ছাতু। এই মিক্স ছাতুটা আমি আমার বাড়ি থেকে রেডি করে এনেছি, কারণ এখানকার মিক্স ছাতু খেতে আমার একদম ভালো লাগে না। আর বাড়িতে মানে মালদাতে আমাকে যে দেয় সে হচ্ছে গিয়ে খুব ভালো, মানে চেনা পরিচিতর মধ্যে, তো বাড়িতেই সব রেডি করে দেয়। তো মিক্স ছাতুটা আমি মালদা থেকে এনেছি। এখন আমি ছাতু খেয়ে নেব। এই যে ছাতু পুরো রেডি হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি ছাতু। তো ছাতুর টেস্টটা তো সত্যি সুন্দর, তো খুব ভালো লাগে এই ছাতুটা খেতে, তাই আমি এই ছাতুটাই খেয়ে নিই। আর এদিকে মা একা হাতে রান্নাবান্না করছিল, বুনুও নেই। বুনু থাকলে অনেকটা হেল্প পাই মা, তো বুনু থাকলে আমাকে যদিও কিছু করতেই হয় না, তো বুনুর বিয়ে হয়ে যাবে তখন খুব প্রবলেম হবে। তো মাকে একটু সবজিগুলো উঠিয়ে দিতে সাহায্য করছিলাম। আর এদিকে ছানার বড়া যে পাকিয়ে রেখেছিলাম সেটা এখানে ভাজা চলছিল। কিছুটা ভাজতে দেওয়া হয়ে গিয়েছিলো, তেলে ছাড়া হয়ে গিয়েছিলো, আর কিছুটা রাখা ছিল। আর এদিকে মা তো সব সবজি রেডি করছে। এদিকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে মোটামুটিভাবে ডাল, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, করলা ভাজা হয়ে গিয়েছে, ভাতের জল রেডি করে রেখেছে। আর এদিকে দেখো বিছানাটা গোছাতে হবে, অগোছালো হয়ে রয়েছে। তো রাতে ঘুমিয়েছিলাম, তারপর বিছানা গোছানো হয়নি। আর বাবার বাড়িতে এলেই তো রেস্ট। তো দেখো বিছানাটাকে ঝট করে গুছিয়ে নিলাম, নাহলে দেখতে একদম বাজে লাগে। তো বাবার বাড়ি যদিও রেস্টের জায়গা, তো এখানে এসে বেশিরভাগ আমি রেস্টই করি। তো এখানে এসে তেমন কোনো কাজ করতে দেয় না মা, মানে যতটুকুটা না করলেই নয় আমি ততটুকুটা করি। যাই হোক, তো এখন মাথায় মেখে নেব তেল। তো এই তেলটা আমি নিজের থেকে রেডি করেছি, এটা আমার হোমমেড তেল। তো আমি নিজেই রেডি করে এই তেলটা আমি নিজেই ইউজ করি, তো অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়েছি। তো এই যে দেখো তেল পুরো মেখে নিলাম, মেখে নিয়ে পুরো রেডি। তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে তেল মেখে নিয়েছি, জাস্ট তেল মেখে রেডি। তো এতক্ষণ ছেলে ছিল না, তো ছেলে এলো। কি খেতে দিল? ব্রেড, শাঁকা পাউরুটি বাটার দিয়ে, তাই তো? বাটার দেয়নি, তুমি চাইলে তারপর বাটার দিয়ে দিল, তাই তো? তোমার খেতে ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, এবার তুমি কি করবে? স্নানে যাবে? ঠিক আছে, তুমি তাহলে স্নানে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। ছেলে কাকিদের বাড়ি বলতে বোঝালো যে আমার কাকির বাড়ি, মানে পাশাপাশি আমাদের একটাই বাড়ি, মাঝে একটা গেট আছে, মানে ছাদের উপর দিয়ে, সেটা দিয়ে যাওয়া আসা করা যায়। এখানে একটা বড় পিম্পল বেরিয়েছিল, সেটা মনে হয় ফেটে গেছে, খুব ব্যথা করছে। যাই হোক, মাথায় তেল দিয়েছি, তোমরা তো দেখছোই। তো এইমাত্র ওদিকে কিছুক্ষণ আগেই গিয়েছিল, এই যেখানে উঁকি মারছে। তো এখন ওদিক থেকে এলো, এসে নিয়ে এখন স্নানে যাবে। তো স্নানে যাক ও, আর ওকে স্নান করিয়ে দিই, দেন আমি স্নান করব। তো চলো তোমাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে। ছেলে স্নান করে রেডি, আর এই যে এখন পড়তে বসবে। তো ওর স্কুলের ছুটির কাজ অলরেডি বাংলা হয়ে গিয়েছে, এখানে অঙ্কও হয়ে গিয়েছে। আজকে শুধু ছুটির কাজে ইংরেজিটা করবে, বাদ বাকি যা বাড়ির পড়ার সেগুলো তো করবেই। তো এই যে এখন স্নান করে রেডি, তো ওকে এখন পড়তে দিয়ে আমি স্নানে যাব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটি। এই যে অলরেডি পড়তে বসে গেছে। বাইরে তো শুধু হাওয়াই চলছে, বৃষ্টি হচ্ছে না। এই যে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, এত জোরে জোরে হাওয়া চলছে,
আর এদিকে ছেলে পড়তে বসে গেছে। ওর হচ্ছে গিয়ে মোটামুটি 20 দিনের ছুটির কাজ। ও বাংলা একদিনে কমপ্লিট করেছে, ইংরেজি একদিনে বাংলা একদিনে, গণিত একদিনে কমপ্লিট করেছে। আজকে ইংরেজিটা নিয়ে বসেছে, তো আজকে এটা কমপ্লিট করে দেবে যদিও মনে হচ্ছে। তো ও করুক, তো আমি স্নানে যাই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমি স্নান সেরে চলে এসেছি, আর ছেলে এদিকে এখনও পড়াশুনো করছেই, কমপ্লিট হয়নি ওর, এখনও অল্প অল্প করে করছে। আর আমি স্নান সেরে চলে এসেছি, তো এখন একটু ঠাকুর ঘরে যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে ওর পাপা আর ঠাম্মি কল করেছে, পাপা আর ঠাম্মির সাথেও কথা বলছে। মানে বেশ কয়েকদিনের ছুটিতে এসেছি, তো মাঝে মাঝে এখন কল করবে, আর ওকে কথা বলতে হবে, ডিউটির মধ্যে পড়ে আর ভালোবাসার মধ্যেও পড়ে। তো এখনও ঠাম্মির সাথে আর পাপার সাথে কথা বলে নিচ্ছে, পড়ছিল এতক্ষণ। তো আমি পুজো করলাম, পুজো করার পর দেখছি যে ফোন এসেছে, তো তখন দেখছি যে ও ফোনে কথা বলছে ও ঠাম্মির সাথে, দাদার সাথে আর ওর বাবার সাথে। আর তোমাদেরকে প্রিপারেশনগুলো তো দেখালাম যে মা কী কী রান্না করেছে, যেহেতু আজকে সোমবার, আমার বাবার বাড়িতে নিরামিষ খাই। তো সোমবারের দিন মা ছানার বড়ার একটা ডালনা করেছে 5 মেশানো সবজি, করেছে ডাল, গরম গরম ভাত, আর এই যে বাটিতে বাটিতে উঠিয়ে রেখেছে আমার, ভাইয়ের, বুনুর, সকলেরটা বাটিতে বাটিতে আলাদা আলাদা করে উঠিয়ে রেখেছে। আর এইখানে তো বাবুর সোনার ইংরেজি ডান পুরো, আমি স্নান করে আস্তে আস্তে পুজো করতে করতে ওর ডান। তো ও এই দিয়েই আজকে খাবে, সঙ্গে লেবু দেবো একটু। তো আলু ভাজা হলে তো বাচ্চাদের কিছুই লাগে না, চট করে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেয়। তো ছেলেকে খাইয়ে দিলাম, আর এদিকে চলে এলো বুনুর একটা পার্সেল। তো দেখে নিচ্ছি বুনুর, এই যে ফ্লিপকার্ট থেকে বুনুর জন্য দিয়ে গেল একটা পার্সেল। এখন সেটা আমি কালেক্ট করলাম, কারণ বুনু পরীক্ষা দিতে গেছে, ছেলেকে খাওয়ানো কমপ্লিট হলো। এখন পার্সেলটা কেটে দেখবো যেটাতে কি আছে, মানে ঠিকঠাক জিনিস দিয়েছে কি না। সেটা বুনু ফোন করে বললো যে একটু চেক করে নিতে। তো এখন আমি এটা চেক করব। বাবা ধরো তো, দাঁড়াও। দেখা যাক ঠিকঠাক মতো জিনিস এসেছে কিনা। না আসলে তো আবার ব্যাগ পাঠাতে হবে। হ্যাঁ, ঠিকঠাক মতো জিনিস এসেছে। ও অয়েল অর্ডার করেছিল, বাজাজের পিওর কোকোনাট অয়েল। এর আগে আমি 1 লিটারের কিনেছিলাম, তো ও কিনেছে 600 ml করে 1200 ml এর। তো ঠিকই এসেছে, যদিও সেটা ওকে এখন জানিয়ে দিই। যেহেতু বুনু নেই আজকে, আমি আর মা খেতে বসবো, ভাই পরে খাবে, ছেলের খাওয়ানো হয়ে গিয়েছে। তোমরা তো দেখলেই, এখানে লেবু আর শশা কেটে নিয়েছি, আর মা ভাত বেড়ে দিয়েছে, আমি মায়ের জন্য অপেক্ষা করছি। ভাতের সাথে দিয়েছে করলা ভাজা, আমি 2টো লেবু নিয়ে নিয়েছি একটু টকটক করে খাবো বলে। এখানে ছানার বড়া ডালনা, এখানে শশা, আর এখানে ডাল আর আলু ভাজা দিয়ে দিয়েছে। এখনও আমাকে মেশানো সবজি দেয়নি, তার জন্য আমি অপেক্ষা করছি যে কখন দেবে। মায়ের হাতের রান্না তো অনবদ্য হয়, তোমাদেরকে আগেই বলেছি। এই যে আমার প্লেটে পড়ে গেল মেশানো সবজি, এখন আমি ঝটপট খেয়ে নেব। তো এরকম ছোট ছোট ব্লগ তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। তো আমি খেতে শুরু করে দিয়েছি। এখন করলা ভাজা দিয়ে শুরু করেছি, যে করলা ভাজা খেয়ে নিই, তারপর অন্যগুলো খাবো। তো সাধারণত আমি খাওয়ার ভিডিও করি না। তো আজকের মতো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।